এক নববিবাহিত স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, মরুভূমি তার কাছে অত্যন্ত গেয় আর নিরানন্দ লাগছিল। এই দম্পতি সেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ এক চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী, স্বভাবত কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচন্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো সে এখানে এই অদ্ভুত সংস্কৃতির সাথে তারা মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পর তার মার কাছ থেকে উত্তর পেল এবং সেটাতে লেখা ছিল, দুজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো, একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেললো। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো, আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো। তার পৃথিবী বদলে গেল। অল্প সময় তার কাছে এই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দ লোক। এখন এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন, পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব।